লব্বাইক লব্বাইক আলাক্সা আলাক্সা সাবিলুনা সাবিলুনা। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রাণপণ যুদ্ধ করে আমরা আমাদের মসজিদ আকসাকে রক্ষা করব। আমরা ফিলিস্তিনের মাতৃভূমিকে রক্ষা করবো ইনশাআল্লাহ। নারে এই সন্ত্রাসী ইসরায়েলকে নৌপথ, স্থলপথ, আকাশ সীমা সকল জায়গায় মুসলিম উম্মত অবরোধ সৃষ্টি করতে হবে। এই বিশ্ব আজকের এই বিস্ফোরণ এই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ থাকা বিকল্প নেই। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি আমার দেশের পাসপোর্টে এক্সেড ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা আজকেই ঘোষণা দিন বাংলাদেশের পাসপোর্টে এক্সেড ইসরায়েল আবার প্রতিস্থাপন করতে হবে। আমরা আহ্বান জানাতে চাই বিশ্ব মুসলিম উম্মত ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইয়ের রক্তের পরিশোধ দিতে হবে, বৈধরে জাহাজ করতে হবে। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে শেষ করছি। বলতে চাই মুসলমানরা ঘুমিয়ে নেই, মুসলমানরা জেগে রয়েছে। যদি বাংলাদেশের সরকারের প্রধান আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করতে পারে ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলাদেশের কোটি কোটি যুবক রক্ত দিতে প্রস্তুত রয়েছে। একই সাথে বলতে চাই বাংলাদেশে এখন যারা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করছেন অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। কেএফসি, পিৎজা হাট, ডমিনোস সহ ম্যাকডোনাল্ড যারা বাংলাদেশে ব্যবসা করছেন আপনারা ইসরায়েলে চলে যান, বাংলার মাটিতে আপনাদের জায়গা নেই। একই সাথে বলতে চাই অনলাইনে চেতনা ব্যবসায়ীদের উদয় হয়েছে। কেউ কেউ নামাজ পড়ার তাগিদ দিতে চায়, তাদের চেতনা সরিষার তেলের বোতলে আটকে আছে। আমরা বলতে চাই যদি কোন ইউনিভার্সিটির টিচার আমাদের এই আন্দোলন সংগ্রামে বাধা দেয় তাদেরকে ইসরায়েলে পাঠানো। বাংলাদেশে ইসরায়েলের কোন দোষর থাকতে পারবে না ইনশাআল্লাহ। রক্ত রক্ত বন্ধ করে দেব, ফিলিস্তিনের লাফাকে আবার পুরো করতে হবে, প্রত্যেক মায়ের রক্তের বদলা করতে হবে। আমরা আবাবিল বাহি চাই না, আবাবিল বাহি হতে চাই। আমরা নিজেরা আবাবিল বাহি হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করতে তৈরি আছি ইনশাআল্লাহ। প্রথম করে